কালিয়াকৈর পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জনতার প্রার্থী মোহাম্মদ শামীম আল মামুন। উন্নয়ন, সততা ও সেবার প্রতীক। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে, চিত্রগ্রহণে মেহেদী হাসান হীরা। বিএনপি ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। এর আগেও সাধারণ সম্পাদক ছিলাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি রাজনীতি শুরু করি। এই দলকে অনেক ভালোবেসে আমি সেই ছাত্র দল করেছি। কাউন্সিল হিসেবে নির্বাচনটা করতে চাই। কেন করতে চাই? এর মূল কারণ হচ্ছে যে মানুষ যে তার পূর্ণ সেবাটা হওয়া উচিত তার জন্য, করার জন্য। আমাদের সাবেক যিনি দায়িত্বে ছিলেন, যিনি কমিশনার ছিলেন, তিনি হয়তো তার সেবাটা আমার কাছে ভালো মনে হয়নি। তার কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেগুলো পাইনি বিদেই মনে করতেছি যে এখানে আমাদের এলাকায় আর একটু বেটার কিছু দেওয়ার জন্য, বেটার কিছু দেওয়ার জন্য নির্বাচনটা করতে চাই। আর আমার সেবা সহ বিশিষ্ট থাকবে, যেহেতু আমার এলাকাটা হচ্ছে ভূমিহীন অধ্যুষিত এলাকা। এখানে ভূমিহীনদের স্থায়ী পুনর্বাসনের একটা ব্যবস্থা করা। অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত সুবিধা বঞ্চিত মানুষ বলতে পারে। আমাদের এখানে রাস্তাঘাট লাগবে, এখানে উন্নয়ন করতে হবে। আমাদের ওই ওয়ার্ডের মধ্যে একটা হাসপাতাল নাই। আমাদের ওখানে প্রায় মাঝে সাঝে আমাদের সোহাগপল্লী ৩ রাস্তার একটা মোড় আছে। এই পাশে আমাদের সমার গেট থেকে ৩ রাস্তার মোড়, সেখানে প্রায় রাত্রিবেলায় ধরেন বনভূমি এলাকা, তো ওখানে ধরেন ডাকাতি হয়। এখানে একটা পুলিশ চেকিং করা দরকার। আমাদের এখানে বন্যার মধ্যে যে ভারী বর্ষা হয়েছে, এই যে ভারী বর্ষা হচ্ছে, দেখে নিই যেখানে অন্তত কমপক্ষে ১০০ ঘর বাড়ি প্লাবিত হয়েছে। সেখানে ওই পাশে সুইচ গেট করা দরকার। এই নিয়ে কাজ করব। পাশাপাশি বাচ্চাদের মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এখানে আমাদের এলাকায় ছেলেদের জন্য একটা ফুটবল খেলার মাঠ দরকার। এগুলো আমরা কাঙ্ক্ষিত আমাদের যে সাবেক যে কমিশনার ছিল, যারা জনপ্রতিনিধি ছিল, তাদের কাছে পাইনি বিদায়ী মনে করছি যে আমি যদি যেখান থেকে নির্বাচিত হতে পারি, আমি এই কাজগুলো করতে চাই, করে মানুষের সেবা দিতে চাই। আচ্ছা, আপনি ওয়ার্ডে যে ওয়ার্ডের পরিপূর্ণ পৌরসভার ৪ নং ওয়ার্ড, বিশেষ করে বক্তারপুর এবং কালামপুর ২টা মৌজা নিয়ে অনুষ্ঠিত। আমাদের এই চন্দ্রার পাশে আমার এই ওয়ার্ডটা। আচ্ছা, এই ওয়ার্ডে আপনি আমাদেরকে একটু জানাবেন যে কি কি আপনার মানে রয়েছে, যে আমি জনগণের জন্য এই কাজ উল্লেখযোগ্য চারটা কাজের কথা আমাদেরকে একটু বলবেন আপনার ওয়ার্ডের, যে আপনি নির্বাচিত হলে নির্বাচিত হলে প্রথম কাজ আমার রাস্তাঘাট উন্নয়ন করবো। ভূমিহীনদের জন্য স্থায়ী একটা বাসস্থানের ব্যবস্থা করা দরকার, করতে হবে আমাদেরকে। পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়তে, এবং পাশাপাশি ইদানিং একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে যদি কোনো মাদকাসক্ত থাকে, তাদেরকে আমি কিন্তু রেজিস্টার করে নিয়ে এসে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা আমি কিন্তু ইতিমধ্যে আমার এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। একটা বিষয়, আপনার শিক্ষিত তরুণীদের জন্য, বেকার যারা রয়েছে, তাদের জন্য কোনো পরিকল্পনা আপনার রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই রয়েছে। তাদেরকে ধরেন কর্মসংস্থান আওতা নিয়ে আসতে, আমাদের যেহেতু ভূমিহীন অধ্যুষিত এলাকা, অর্থাৎ সুবিধা বঞ্চিত মানুষ, ইতিমধ্যে এখানে ধরেন কারিগরি প্রশিক্ষণ কর্মশালা আছে ব্যাকে থেকে। পাশাপাশি আমাদের ওখানে ৪-৫টা ফ্যাক্টরি আছে, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ আছে। সেখানে কর্মসংস্থান হচ্ছে। তাই মোট কথা আমাদের এখানে আর বেকার নাই, মানে বেকার বলতে এরকম বেকার নাই, কিন্তু শিক্ষিতর মানে একটু কম আছে, যেহেতু ওই ভূমি গরিব অধ্যুষিত এলাকা। সেই ক্ষেত্রে বলি যে ইতিমধ্যে আমাদের এখানে একটা নতুন স্কুল হচ্ছে, যেমন ফজলুল হক মডেল স্কুল। সেখানে আমি ওই স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। ওখানে যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে বিনামূল্যে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি একটা প্রাইমারি স্কুল আছে, নতুন হচ্ছে, সেখানেও সরকার ব্যবস্থা টিএনএ মহোদয়, আমাদের এমপি মহোদয়, সাবেক উপজেলা সাবেক মেয়র ছিলেন, যিনি মেয়র মুজিবুর রহমান সাহেব, উনি আমাদের অলরেডি একটা স্কুলের ব্যবস্থা করে দিচ্ছেন, যাতে সাধারণ শিক্ষার্থী বিনামূল্যে ফ্রিতে সেখানে শিক্ষা নিতে পারে। আপনার ৪ নম্বর ওয়ার্ডের, আপনার যে ওয়ার্ডে নির্বাচন করবেন, সেই ওয়ার্ডের সাধারণ জনগণের জন্য কিছু বলার আছে কিনা? সাধারণ জনের কাছে বলা হচ্ছে যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের মাঝে আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি যদি আগামীতে নির্বাচনে পৌরসভায় যেতে পারি, তাহলে আমি যে ৬টা কাজের কথা বললাম, ইনশাল্লাহ বিশেষ করে আমাদের সেই রাস্তাঘাটের উন্নয়ন, যে আমাদের চিকিৎসার জন্য একটা কমিউনিটি ক্লিনিক, ওই পাশে বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ, তারপরে জলাবদ্ধতা নিরসন, পাশাপাশি আমাদের ওএমএস এবং টিসিবির মতো এগুলো কার্যক্রম
নিয়ে আসার জন্য ব্যাপারে পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে আমাদের এলাকায় সর্বোচ্চ সুযোগ থাকবে বাচ্চাদের জন্য পড়াশোনা করতে পারে, এই কাজগুলো করা। যদি আপনাদেরকে সহায়তা করেন ইনশাল্লাহ এই কাজগুলো করবো ইনশাল্লাহ। দলের সরকার, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই যে আমাদের সারা বাংলাদেশে পাইলটিং প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এগুলো নিয়ে আসতেছে। আর এই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে অনেক সারা পাচ্ছি। বিশেষ করে কিছুদিন আগে আমাদের বিজেপি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের চাউল দেওয়া হচ্ছে। এখানে আমাদের স্বাস্থ্য সেবা ঠিক মতো করা হচ্ছে। ইতিমধ্যে জানেন আমাদের আমাদের কালিয়াকুর যে 50 থেকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে আমাদের মাননীয় এমপি মহোদয় মেয়র মুজিবুর রহমান সাহেব উনি ইতিমধ্যে বরাদ্দ এনেছেন। আমরা মোট কথা কালিয়াকুরের মানুষ, আমাদের এই সরকার এবং বিশেষ করে আমাদের দেশনায়ক তারেক রহমান আজকের মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, ওনার কর্মকাণ্ডে আমরা অত্যন্ত অত্যন্ত খুশি।